রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী রাসূল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা কান কাটা মৃত বকরির বাচ্চার পাশ অতিক্রম করলেন। অতিক্রমকালে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি কেউ এই ছাগলের বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে নিতে রাজি আছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটাকে কোনো মূল্যেই নিতে রাজি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে এই মৃত বকরির বাচ্চার মূল্য যত মূল্যহীন, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য তার থেকে অনেক কম। মুহতারাম মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার সুখ শান্তি, ধন দৌলত, এগুলার মর্যাদা নেই। যদি আল্লাহ তাআলার কাছে ন্যূনতম দুনিয়ার মূল্য থাকতো, তাহলে এই দুনিয়ার কোন নেয়ামত কাফির বেঈমান যারা আল্লাহর সাথে প্রতিনিয়ত শিরক করে, কুফরি করে, তারা কোনোভাবে এই দুনিয়ার নেয়ামত ভোগ করার সুযোগ থাকতো না। নিশ্চিত আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্যই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই হাদিস থেকে দুনিয়ার ব্যর্থতা, দুনিয়ার অবমূল্যায়ন বুঝিয়েছেন। মুহতারাম মুসলমান ভাইরা, এজন্য দুনিয়ায় অর্জন করার জন্য নয়, বরং দুনিয়ার হায়াত হলো আখিরাতকে কাজে লাগানোর জন্য, আখিরাতকে সাজানোর জন্য, পরকালকে সুন্দর করার জন্য।